প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ ইকোনমিক্স জেনারেল সিবিসিএস পদ্ধতিতে পরীক্ষায় বসতে চলেছ সাপ্লি পেপারটি হিসেবে, তাদের জন্য মার্কস ডিভিশন হলো 2 মার্কের 10টি, 5 মার্কের 3টি এবং 10 মার্কের 3টি, মোট 65 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। তোমাদের মধ্যে কেউ রিকোয়েস্ট করেছিলে ইকোনমিক্স সিসি 1 কিংবা জিই 1 সাবজেক্ট রেখেছো এবং হয়তো তোমরা 6 সেমিস্টার পরীক্ষা কেউ দিয়েই ফেলেছো কিংবা কেউ 5th সেমিস্টার দিয়েছো, তাদের কিন্তু সাপ্লি থেকে গেছে ইকোনমিক্স জেনারেল সিসি 1-এর পেপারটি। তাই তার কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করে দেব এবং প্রয়োজন হলে 2 মার্কের যে 10টি প্রশ্নের উত্তর দিতে হয় তোমরা কমেন্ট করে জানালে আমি তার উত্তরগুলো আপলোড করে দেব। কারণ ইকোনমিক্স সাবজেক্টটি আমাদের যতগুলো শিক্ষার জগতে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ইকোনমিক্সের সাজেশান কিংবা তার আনসার খুঁজে পাওয়া যায় না। তা রিকোয়েস্ট করলে তবেই একমাত্র আপলোড করে দেওয়া হয়। আমি 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের এবং চলতি 6th সেমিস্টারে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য ইকোনমিক্স অনার্সের সাজেশানও আমি আপলোড করেছি। যাই হোক, এখন 2 মার্কের যে 10টি প্রশ্ন তোমাদের লিখতে হবে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে আমার মতামত অনুযায়ী সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, চাহিদার সূত্রটি বিবৃত করো। 2 নম্বর, চাহিদার সূত্রের 2টি ব্যতিক্রম লেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতেই থাকবে, তাহলে তোমরাই লাভবান হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি কি? পরের প্রশ্ন, দাম ভোগ রেখা কি? পরের প্রশ্ন, প্রায় খাজনা কাকে বলে? পরবর্তী প্রশ্ন, চাহিদার দামগত ও আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে? পরবর্তী প্রশ্ন, প্রান্তিক উপযোগিতার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, শ্রমিকের আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা কি? স্বল্পকালে স্থির গড় ব্যয় রেখার আকৃতি কীরূপ হবে? নেক্সট কোয়েশ্চেন, একচেটিয়া বাজার কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতা বাজারের 2টি বৈশিষ্ট্য লেখো। সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? উপযোগিতা কাকে বলে? পরিবর্ত দ্রব্য কাকে বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটি লেখো। এগুলো আপাতত তোমাদের 2 মার্কের জন্য তৈরি করতে হবে। আশা করি তোমরা অনেকেই তৈরি করে ফেলেছো। শেষ মুহূর্তে যাদের এগুলো করা হয়নি তাহলে তারা এগুলো করে ফেলো। এবারে চলে যাব 5 মার্কের প্রশ্ন। দেখো, 2 মার্কের যে প্রশ্নগুলো আমি সবে লিখতে শুরু করেছিলাম, তবে তোমরা কমেন্ট করে জানালে তবেই আমি এইভাবে উত্তর বিবৃত করে দেব। দেখতেই পাচ্ছ, চাহিদার সূত্রটি বিবৃত করো। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পেলে তার চাহিদা কমে এবং মূল্য হ্রাস পেলে তার চাহিদা বৃদ্ধি পায়। এটিকে গাণিতিক রূপেও প্রকাশ করা হয় কিউডি অর্থাৎ পণ্যের চাহিদার পরিমাণ এবং এফ ইন্টু পি
অর্থাৎ পণ্যের মূল্য এবং কার্যকরী সম্পর্ক। পি মানে প্রাইস। আবার এরকম চাহিদার সূত্রের দুটি ব্যতিক্রম লেখো। যেমন গিফেন দ্রব্যের ক্ষেত্রে নিম্নমানের পণ্য যেগুলোর মূল্য বাড়লে চাহিদা বাড়তে পারে। স্নোব ইফেক্ট অর্থাৎ বহুল যে সমস্ত পণ্য আছে যেগুলোর মূল্য বেশি হলেও লোকেরা বেশি কিনতে আগ্রহী হয়। এখানে কিন্তু চাহিদার সূত্র কার্যকরী হচ্ছে না। এইভাবে তাহলে লিখে দেব। এবারে চলে আসি খ বিভাগ থেকে। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, 3টি বিষয়ে টিকা লেখো। প্রথম প্রশ্ন, চাহিদা নির্ধারক বিষয়গুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারক বিষয়সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণে পরিবর্তন এদের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, স্বল্পকালীন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, পরিবর্ত প্রভাব ও আয় প্রভাবের পার্থক্য লেখো। এবং লাস্ট প্রশ্ন, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এবারে বিভাগ গ থেকে 3টি প্রশ্নের উত্তর দাও 10 মার্কের। প্রথম প্রশ্ন, একটি পূর্ণ প্রতিযোগী ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সমোৎপাদন রেখার সংজ্ঞা দাও, এই রেখার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, অর্থনৈতিক খাজনা কি, আধুনিক খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উৎপাদনের ক্ষেত্রে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণাগুলি রেখচিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, চিত্রের সাহায্যে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন, উৎপাদন বন্ধের বিন্দু কি, দীর্ঘকালে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে, এই একটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। এই গেল তোমাদের